পালাতক। এখন তার আব্বা আম্মা তার বাড়ির লোককে ওকে লুকিয়ে রাখছে অন্য কোথাও জায়গায়, আর তারা মিথ্যা কথা বলতেছে যে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওর সাথে আমার যত আমার সম্পর্ক আছে তাই সব প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, আলামিনের সাথে যে তোমার সম্পর্ক আছে তার প্রমাণ কি আছে? ওর সাথে কথা বলা হয়েছে ফোনে, সেগুলো আমার আব্বা সকালে চাপাই থেকে সব ডকুমেন্ট নিয়ে এসেছে। আর ফোনের ছবি আছে, এসএমএস আছে, অনেক কিছু আছে। তো আমরা যত এখানে স্থানীয় সূত্র পেলাম বা অন্য কোনো সূত্র পাইছে, এখানে মানে পাশেই তোমার বিয়ে হয়েছিল, তো তুমি তো আসলে ছাড়াছাড়ি করলে কেন? এই আলামিনের জন্য। আলামিন তোমাকে কিসের জন্য আলামিন ছাড়েনি? আমাকে বলেছে তুমি ডিভোর্স নাও, আমি তোমাকে 7 দিনের মধ্যে বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবো। তো 7 দিন তো পার হয়ে যায়, কিন্তু 7 দিন 7 দিন পার হয়েছে, 7 দিন পর বলছে 2 বছর অপেক্ষা করো, আমি নিজের পায়ে দাঁড়াই, কিছু একটা করি, তখন তোমাকে নিয়ে আসবো। আর এই 2 বছর পর এখন শুনতেছি তার নাকি বিয়ে ঠিক হয়েছে, শনিবার বিয়ে। তো তুমি 2 বছর তাকে সময় দিলে, তো তার মধ্যে কেউ জানতো, তার বাড়ির কেউ জানতো? হ্যাঁ জানতো, হ্যাঁ, হ্যাঁ জানতো, অনেকবার জানাজানি হয়েছে। অনেকবার জানাজানি হয়েছে তুমি বলতেছো, কিন্তু বাড়ির লোক বা অন্য কেউ তো বলে না যে আমরা এর আগে জানি না, কিন্তু তুমি কিভাবে? এর বাড়ির লোক সবাই জানে আমার কথা, আলামিন আমার কথা বাড়িতে বলেছে। ওর আম্মা নাকি আমাকে মানতে রাজি ছিল, কিন্তু ওর আপু নাকি বলেছে যে তুই যদি ওই মেয়েটার সাথে কথা বলিস বা যোগাযোগ রাখিস তাহলে আমি মরে যাব বা ফাঁসি দিব, এরকম একটু কিছু বলেছে। তারপর তখন সে নিজের বোনের জন্য ভয় পেয়ে গেছে, তারপর সে নিজের পরিবারের মতে বিয়ের জন্য রাজি হয়েছে। তারপর আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তো আর বাড়িতে সামলাতে পারছি না, তুমি আমার বাড়িতে আসো, আসো আমার পরিবারকে মানাও।